আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায়ে এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো এখানে 20 নম্বর যে এমসিকিউটা আছে, আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হতে হবে। তাহলে আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হতে হবে। তাহলে তো তোমরা জানো যে আয়তলেখ আমরা কি গ্রাফ কাগজে কি এই যে দুটো অক্ষ থাকবে, এক্স অক্ষ আর কি ওয়াই অক্ষ, এবং এখানে কি একটা ভাঙ্গা চিহ্ন থাকবে, তারপরে এরকম আমাদের কি গ্রাফে দাগ কাটা থাকবে। তাহলে এখন শ্রেণী ব্যাপ্তি কেমন হবে, বিচ্ছিন্ন হবে না অবিচ্ছিন্ন হবে, না ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, না শুধু পূর্ণ সংখ্যা হবে। তাহলে বিচ্ছিন্ন বলতে আমরা আসলে কি বুঝি। যেমন যদি এখানে বলা হয়, দেখো যে 31 থেকে 36, 37 থেকে ধরো 31, 32, 33, 34, 35, 36, 6 ব্যবধান, 37, 38, 39, 40, 41, 42, তারপরে কি 43 থেকে 43, 44, 45, 46, 47, 48, এইটা একটা আমাদের কি শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তাহলে শ্রেণী ব্যাপ্তি কেমন হবে যখন আমরা আয়তলেখ অঙ্কন করব। এখন তোমাকে খেয়াল করতে হবে যে এই যে কোণাকুণি মান, মানে প্রথম শ্রেণী ব্যাপ্তির সর্বোচ্চ শ্রেণী ব্যাপ্তি এবং দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন শ্রেণী ব্যাপ্তি যেটা আছে সেটা যদি সমান যদি না হয়, তাহলে কিন্তু তোমার সেটা হলো কি বিচ্ছিন্ন। তাহলে সেটা আমরা কি অবিচ্ছিন্ন করে নেব। তার মানে কি এই যে কোণাকুণি যে মানটা আছে এটা আমরা কি সমান করে নেব। তাহলে এখানে আমরা তখন আমরা কি আয়তলেখ অঙ্কন করতে পারবো। অর্থাৎ আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণী ব্যাপ্তি হবে কি অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, অবিচ্ছিন্ন। এই খ নাম্বার হবে কি উত্তর। আচ্ছা, তারপর 21 নম্বর বলছে যে 1 থেকে 22 পর্যন্ত, 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো মধ্যক কত। 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য। তাহলে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3, 6 সংখ্যাগুলো কি হবে যে 3, তারপর কত 6, 9, তারপর কত 12, তারপর কত 15, তারপরে 18, তারপর কত 21। 3 দ্বারা এই প্রত্যেকটা সংখ্যা কি 3 দ্বারা কি বিভাজ্য। এখন বলছে কি এর মধ্যক কত। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা সংখ্যা আছে। তাহলে আমরা মধ্যক যখন বের করবো, যদি বিজোড় হয় তাহলে আমরা অতি দ্রুত বের করতে পারবো যে উভয় পাশে আমরা কি সমান সংখ্যক বাদ দিয়ে মাঝে যেটা থাকবে সেটা হবে কি তার মধ্যক। তাহলে এখানে আমরা কি করবো, 3 আর 9 আমাদের কি বাদ যাবে। আবার এখানে কি 15, 18, 21 বাদ গেল, থাকলো কত 12। তাহলে অতি দ্রুত আমরা এখানে মধ্যকটা নির্ণয় করতে পারলাম। তাহলে মধ্যক হবে কত 12। ধন্যবাদ।